নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি। ব্লাউজটি কিন্তু আমার কলার দেওয়া রয়েছে এবং ব্রা কাট রয়েছে। কিভাবে এইরকম ব্লাউজের একটা সুন্দর আপনারা ফিনিশিং আনতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেব। এর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, কোথাও মিস করবেন না। কোথাও মিস করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। ব্লাউজ কিন্তু শুধু কাটিং করলেই হবে না, ব্লাউজটার একটা সুন্দর ফিনিশিং আনতে হবে কিন্তু সেলাইয়ের মধ্যে। কিভাবে সুন্দরভাবে আপনারা কলার সেটিং করবেন সঠিক নিয়মে, কিভাবে আপনারা এই ব্লাউজের সেলাইটি করবেন, সম্পূর্ণটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি খুব সহজভাবে দেখিয়েছি। ব্লাউজটি ঠিক আমার এরকম কাটা রয়েছে। সবার প্রথম কিন্তু আমি সামনের পার্টগুলো রেডি করব। সামনের পার্টে সবার প্রথম রেডি করব বাটির অংশটা। সবথেকে ইম্পর্টেন্ট হলো বাটির অংশটা। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কিন্তু রেডি করতে হবে। সবার প্রথম এই পার্ট দুটোকে কিন্তু এইভাবে মুখোমুখি করে রাখবো। ঠিক এইরকম ভাবে রাখবো উপরের পার্ট দুটোকে বাটির, তারপর রাখবো বাটির নিচের দুটো পার্টকে। নিচের দুটো পার্ট ঠিক দেখুন এইভাবে আমি সোজা করে বসিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে ভাঁজ করে নেব, দুটো পার্টই এভাবে ভাঁজ করে নিলাম। এবার এই নিচের পার্টটাতে কিন্তু টেকিনটা দিতে হবে। টেকিনটা ঠিক এভাবে চক দিয়ে মার্ক করব। এইভাবে চক দিয়ে মার্ক করে নিলাম নিচের পার্টটা। এবার এটাকে কিন্তু উল্টে নিয়েছি। এবার ঠিক যেভাবে আমি চক দিয়ে দাগ দিয়েছি সেই দাগের উপরে কিন্তু আমি টেকিনের সেলাইটা দিয়ে দিচ্ছি। দুটো পার্টই একই রকম ভাবে কিন্তু সেলাই করে নিলাম। বাটির এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এখানে কিন্তু ভুল হয়ে গেলে সম্পূর্ণ ব্লাউজটাই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এবার সোজা করে নিলাম, তারপর দেখুন সোজা দুটো পার্টকে কিন্তু মুখোমুখি করে নিলাম। বাটির উপরের অংশ এবং নিচের অংশ দুটো পার্টকে কিন্তু এভাবে মুখোমুখি করে নিয়েছি। এবার দেখুন এই যে রাউন্ড শেপ দুটো রয়েছে, এই রাউন্ড শেপ দুটা ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব। একটা বাটি আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপরটি আমি সেলাই করে নিচ্ছি এইভাবে। এখানে কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক এইভাবে আমি দুটো বাটি কিন্তু রেডি করে নিলাম। এবার দেখুন এস পার্ট দুটো কিন্তু জয়েন করব। এস পার্টের গোলাইগুলো সুন্দরভাবে এখানে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে দুটো এস পার্টে ঠিক এইভাবে বাটির অংশগুলোর সাথে জয়েন করব। এখানে কিন্তু দুটো পার্টই কিন্তু একসঙ্গে এইভাবে মুখোমুখি করে নিতে হবে। একটা পার্ট কিন্তু কখনোই নিতে যাবেন না, তাহলে দেখা গেল দুটো দিকই কিন্তু একই দিকে হয়ে গেল, তখন কিন্তু আবার খুলতে হবে। ঠিক এইরকম ভাবে দুটো পার্টকে মুখোমুখি করে নিয়ে তারপর কিন্তু সেলাইটা করতে হবে। দেখুন একটা সাইড এস পার্টটা আমার কিন্তু জয়েন্ট হয়ে গেল। এবার আমি এলটা জয়েন করব। এলটাকে দেখুন সোজা দুটো পার্ট মুখোমুখি করে নিয়েছি। সোজা দিকগুলো মুখোমুখি করে নিয়ে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। এবার এলের উপর দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটা ঠিক জয়েন্টের কিনারে কিনারে, আরেকটা একটু নিচ দিয়ে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। দেখুন একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু আমি জয়েন করে নিয়েছি। দুটো পার্টি কিন্তু আমার সামনে রেডি হয়ে গেল। এবার আমি পট্টিগুলো জয়েন করব। সামনের পট্টিগুলো দেখুন এভাবে সোজা দিক করে নিয়েছি। সোজা দিক করে যে দিকটা বাঁ দিকে আসবে সেটাতে থাকবে কিন্তু হুক পট্টিটা। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি কাপড়টা। এবার দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে ঠিক এভাবে উপর দিক থেকে জয়েন করব। আর এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, এই যে জয়েন্টটা রয়েছে দুটো বাটির, সেখানে কিন্তু ছোট্ট করে একটা কুচি দিয়ে দিলাম। এতে কিন্তু পট্টিটা খুব সুন্দরভাবে নিচের দিকে কিন্তু একটা ফিনিশিং আসবে। জয়েন্ট হয়ে গেল, উপর দিকে একটা চাপ সেলাইও দিয়ে দিলাম। এবার দেখুন নিচের মেন সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এটা হাতেও হেম করতে পারেন,
আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পটিটা রেডি হয়ে গেল। এবার নিচের পটিটা করছি। নিচের পটিটা 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিলাম। উপর দিক থেকে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনের সম্পূর্ণটা। জয়েন করার পর দেখুন এভাবে খুলে নিব। খুলে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। তারপর দেখুন এভাবে ভাঁজ করে নিচের মেন সেলাইটা দিয়ে দিব। ঠিক এইভাবে নিচের সেলাইটা দিয়ে দিলাম। একটা সাইড কিন্তু আমার পট্টি রেডি হয়ে গেল। এবার করব অপর সাইডের পটিটা। অপর সাইডের পটিটা দেখুন এভাবে খুলে নিয়েছি। খুলে নিয়ে এটা কিন্তু একদম সিঙ্গেল ভাঁজে নিচের দিকটা এভাবে রেখে জয়েন করে নিচ্ছি ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে। এবার খুলে নিচ্ছি এভাবে। খুলে নিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ করে নেব। 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে যে সেলাইটা দিলাম আমি জয়েন্টটা করলাম, সেই জয়েন্টের উপরেই কিন্তু এই ভাঁজটা দিয়ে দিব। জয়েন্টের উপরে ভাঁজটা দিয়ে জয়েন্টের মধ্যেই কিন্তু আমি সেলাইটা দেব। ঠিক এইভাবে জয়েন্টের মধ্যেই সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্লাউজের বাইরে থাকবে, ব্লাউজের হিসাবে কোনো আসবে না। ঠিক এইভাবে ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিলাম। এই দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমার হুকের ঘরগুলো তৈরি হবে। এবার নিচের পটিটা লাগিয়ে নিচ্ছি ঠিক একই রকম ভাবে। উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর ভাঁজ করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। দুটো সাইডই কিন্তু আমার সামনের দিকে নিচের পট্টি এবং হুক পট্টি রেডি হয়ে গেল। এবার করব পেছন দিকের টেকিনগুলো। ঠিক এইভাবে যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি টেকিনগুলো নিয়ে নিব। টেকিনগুলো অবশ্যই ডবল সেলাই করে নেব। একটা সাইডের টেকিন আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিনটাও আমি করে নিচ্ছি। দুটো টেকিনই কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি একই রকম ভাবে নিচের পটিটা লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এইভাবে উপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে তারপর কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিচের মেইন সেলাইটা দিয়ে দেব। সামনের দিকের পার্ট এবং পেছন দিকের পার্টই কিন্তু নিচের পট্টি রেডি হয়ে গেল। এবার দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে ঠিক এইভাবে শোল্ডার জয়েন করে নিব। শোল্ডার জয়েন করার সময় কিন্তু বাইরের দিক থেকে মিলিয়ে নিতে হবে, যেহেতু পেছন পার্টটা আমার গলা কাটিং করা নেই। এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক বাইরের দিকটা থেকে মিলিয়ে নিয়ে আমি কিন্তু শোল্ডার দুটো জয়েন করে নিলাম। এবার আমি পেস্টিংটা রেডি করব। পেস্টিংটাকে ঠিক কাপড়ে এইভাবে রেখে আয়রন করে নিয়ে কিন্তু বসিয়ে নেব। আয়রন করলে এটা বসে যাবে। যে দিকটা চকচক রয়েছে সেদিকটা নিচের দিকে রাখলেই এভাবে কিন্তু এটা বসে যাবে। এবার দেখুন ঠিক এভাবে দুভাঁজ করব। দুভাঁজ করে নিয়ে যে কলারটা আমার কাটিং করা রয়েছে এই কলারের একদম ধার দিয়ে কিন্তু সেলাই করব। পেস্টিংটার ধার দিয়ে কিন্তু সম্পূর্ণ সেলাইটা আসবে ঠিক এইভাবে। পেস্টিং এর উপরে কিন্তু সেলাইটা আসবে না। এবার দেখুন সাইড দিয়ে একটু করে কাপড় এভাবে কাটিং করে নিব, না হলে কিন্তু ভেতর দিকটা অনেকটা মোটা হয়ে ফুলে থাকবে। ঠিক এভাবে সাইড দিয়ে একটু কাটিং করে নিলাম। নিচের দিকটাও একটু কাটিং করে নিচ্ছি। নিচের দিকটা যেন 1/2 ইঞ্চি থাকে। দেখুন এইভাবে এবার উল্টে নেব। এভাবে উল্টে নিয়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে উপর দিকে একটা চাপ সেলাই দিলে কিন্তু সুন্দরভাবে পেস্টিংটা কাপড়টার সাথে কিন্তু অ্যাটাচ হয়ে গেল। এবার দেখুন এভাবে সমান করে একদম দুভাঁজ করব। সমান করে দুভাঁজ করে একদম সমান করতে হবে কিন্তু। এখানে একটা মাঝখানে কাটিং করে নেব। ছোট্ট করে একটা কাট করে নিলাম। কাট করে নিয়ে ঠিক একই রকম ভাবে দেখুন গলার এখানেও কিন্তু কাটিং করে নিব।
গলাটাকে প্রথমে কিন্তু সমান করে নেব। এটা যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু কলারটা একদিকে কম একদিকে বেশি হয়ে যাবে। ঠিক সুন্দরভাবে এভাবে সমান করে নেব। সমান করে নিয়ে পেছন পার্টটা যে রয়েছে, পেছন পার্টে এখানে একদম মাঝখানে এখানে কাট করে নেব। এবার দেখুন ব্লাউজটাকে কিন্তু সোজা করে নেব। ঠিক এভাবে ব্লাউজটাকে সোজা দিক করে এভাবে রাখবো। তারপর কিন্তু কলারটাকে যেখানে কাট করেছি, এই দুটো কাট কিন্তু সুন্দরভাবে এভাবে মিলিয়ে নেব, একদম সমান করে নেব। মিলিয়ে নিয়ে তারপর কিন্তু সেলাইটা দিয়ে দিব। এটা সেলাই কিন্তু পেস্টিং এর উপরে আসবে না, পেস্টিং এর নিচে যে আমার 1/2 ইঞ্চি কাপড়টা রয়েছে, একদম পেস্টিং এর নিচ দিয়ে কিন্তু এই সেলাইটা আসবে। 1/2 ইঞ্চি এভাবে করে আমার যতদূর আসে সামনের অংশে ততদূর অবধি কিন্তু সেলাইটা করব। দেখুন কলারটা কিন্তু আমার জয়েন্ট হয়ে গেল। সামনের দিকটা ঠিক এতটাই আসবে, খুব বেশি আসবে না। এভাবে কিন্তু সম্পূর্ণটা জয়েন করে নিলাম। এবার দেখুন ক্রস পট্টি আমি কিন্তু 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এটা এভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে ঠিক এই জায়গায় কিন্তু 1/2 ইঞ্চি বেশি রেখে এভাবে ফোল্ড করে নেব। 1/2 ইঞ্চি রেখে এভাবে ফোল্ড করে নিয়ে সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নেব। প্রথমে দেখুন সামনের পার্টের এতদূর অবধি সেলাই করব, তারপরে কিন্তু কলারের উপরে কিন্তু সেলাইটা উঠে যাচ্ছে। এটা কিন্তু কলারের যে পেস্টিংটা রয়েছে, পেস্টিং এর উপরে কিন্তু সেলাইটা যাবে না। পেস্টিংটা যে আমি জয়েন করেছি সেই জয়েন্টের উপর দিয়েই কিন্তু পট্টির জয়েন্টটা কিন্তু আসবে। এতে কিন্তু পট্টিটাও খুব সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে, আর উপরের দিকটাও কিন্তু সুন্দর একটা লুক দেবে। একদম লাস্ট পর্যন্ত কিন্তু এপাশ অবধি আমি জয়েন করে নিলাম এইভাবে। এবার খুলে নিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিব পট্টির মধ্যে। একদম লাস্ট পর্যন্ত কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিব। কলারটা দেখুন, কলারটা কিন্তু আমার মিডিলে রয়েছে। একদিকে রয়েছে ব্লাউজের পার্টটা, একদিকে পট্টিটা, আর কলারটা রয়েছে কিন্তু একদম মিডিল পোর্শনে। ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু একটা ফিনিশিং চলে এসছে। কলারের বাইরের দিকে এবং ভেতর দিকে দুটোই কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসছে। আর কলারটা লাগানোর সময় যে দিকটা আমি আয়রন করে বসিয়ে নিয়েছি সেই দিকটা কিন্তু বাইরের দিকে রেখেছি, আর যে দিকটা এমনি কাপড়টা রয়েছে সেটা কিন্তু আমি ভেতরের দিকে রেখেছি। এবার দেখুন এই জায়গাটা হাতে হেম করে নিতে হবে। এটা আমি হেম করে নেব। এবার আমি হাতাটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। হাতাটাকে ঠিক এভাবে দুভাঁজ করে নেব। নিচের দিকটা দুভাঁজ করে নিয়ে সেলাই করে নেব দুটো হাতাই। দুটো হাতায় এইভাবে সুন্দর করে নিচের দিকটা জয়েন করে নিলাম। এরপর দেখুন বডি পার্টের সঙ্গে হাতাটাকে জয়েন করব। এবার কিন্তু এখানে যে তালপাটটা কাটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে আমি রেখেছি। দুটো পার্টই সোজা রেখেছি। সোজা দুটি পার্ট কিন্তু এভাবে মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে একদম এই সাইড থেকে কিন্তু সেলাইটা শুরু করব। 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা কিন্তু এভাবে জয়েন করে নিব। হাতাটা কিন্তু দুরকম ভাবে লাগানো যায়, এভাবে খুলেও লাগানো যায় এবং বডি পার্ট জয়েন করে তারপরে কিন্তু গোল করেও লাগানো যায়। আমি ঠিক এভাবে খুলে লাগিয়ে নিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত এভাবে কিন্তু জয়েন করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু হাতাটা আমার জয়েন হয়ে গেছে। ঠিক একই রকম নিয়মে আমি অপর সাইডের হাতাটাও জয়েন করে নেব। দুটো হাতায় আমার জয়েন্ট হয়ে গেছে। এবার সাইডের সেলাইটা দিয়ে দিব। সাইডের সেলাইটা দেখুন ঠিক এভাবে আমি একটা লাইন টেনে নিচ্ছি। এই লাইন বরাবর কিন্তু আমি সেলাইটা দিয়ে দিব। যেহেতু কাপড়টা মোটা, চকের দাগটা একটু আবছা হয়ে গেছে, আমি উপর দিয়ে আরো দাগ দিয়ে দিলাম। এবার এই যে লাইনটা রয়েছে এই লাইনটা আমি কিন্তু সুন্দর করে সেলাই করে নিব। একদম হাতা থেকে সম্পূর্ণ বডি লাস্ট পর্যন্ত কিন্তু জয়েন করে নিলাম। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি রেডি করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন।
ব্লাউজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।